এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলায় দুর্যোগের সতর্কতা। দফায় দফায় ভারী বৃষ্টি। আগামী 12ই মে বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটে ধরা পড়ছে ঘূর্ণিঝড়ের চিত্র। আগামী 10 থেকে 12ই মের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেই ঘূর্ণিঝড় ঘন্টায় সর্বোচ্চ 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ নিয়ে সরাসরি উড়িষ্যা অথবা বাংলা অথবা বাংলাদেশের কোনো একটি এলাকায় সজোরে আঘাত করার আশঙ্কা রয়েছে। যখন এই ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। ফলে উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ হচ্ছে 7ই মে বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে মে মাসের বিধ্বংসী ঘূর্ণিঝড়। আসন্ন এই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে সাইক্লোন অর্ণব। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত ভাবে জানিয়ে দেব যে আসন্ন এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোথায় কোথায় কেমন প্রভাব পড়বে, কবে থেকে এর প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হতে পারে। পাশাপাশি দেখে নেব আজ বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজ রাতে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন দিনগুলিতে বৃষ্টিপাত হতে পারে আর কোন কোন দিনগুলিতে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে, তা নিয়ে কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকের আবহাওয়ার আপডেট, তারপর আমরা আগামী 5 দিনের আবহাওয়ার আপডেট আপনাদের জানিয়ে দেব। তো সরাসরি আমরা চলে যাব স্যাটেলাইট চিত্রে, আরেকবার দেখে নেব আজকের আবহাওয়া। তো দর্শক বন্ধুরা, আমরা সরাসরি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ সীমান্তবর্তী এলাকাগুলিতে এখনো আকাশে মেঘ জমে রয়েছে, মেঘলা আবহাওয়া রয়েছে এবং বেশ কিছু জায়গায় দফায় দফায় হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পাচ্ছি। সেই সঙ্গে যদি লক্ষ্য করি এদিকে বনগাঁ, ভাটপাড়া, এবার দেখতে পাচ্ছি কলকাতা, বসিরহাট, পাঁশকুড়া, খড়গপুর, চাকুলিয়া, চন্দ্রকোনা, সারেঙ্গা, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা ধানবাদ, এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি দর্শক আকাশে কিন্তু মেঘ জমে রয়েছে। এদিকে বাংলাদেশের ঝিনাইদহ, পাবনা, এদিকে টাঙ্গাইল, গোপালপুর, রায়গঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং মেঘলা আবহাওয়া কিন্তু আজ সারাদিন লক্ষ্য করতে পারছি। তবে রায়গঞ্জে কিন্তু টানা ভারী বৃষ্টি, এদিকে বগুড়াতে, জামালপুর, গাইবান্ধা, বালুরঘাট, এই সমস্ত জায়গায় কিন্তু মেঘলা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, আমরা সরাসরি চলে এসেছি বৃষ্টি বজ্র মোডে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ভারী ঝড় বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখি যে কোন কোন জায়গায় কত মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, তাহলে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু যদি আমরা রামপুরহাটে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রামপুরহাটে মোটামুটি 19 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এবার সিউড়িতে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা 16 মিলিমিটার বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা। এদিকে বোলপুরে দেখতে পাচ্ছি 17 মিলিমিটার, সেই সঙ্গে সালারে কিন্তু দেখতে পাচ্ছি 18 মিলিমিটার এবং বহরমপুরে দেখতে পাচ্ছি কিন্তু 11 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাতের আমরা সতর্কতা দেখতে পাচ্ছি। এবং যদি আমরা বর্ধমানের দিকে একটু যদি লক্ষ্য করি দর্শক, তাহলে দেখতে পাচ্ছি বর্ধমানে 12 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ঘুষকরাতে দেখতে পাচ্ছি 14 মিলিমিটার, বোলপুরে 17 মিলিমিটার, লাভপুরে 20 মিলিমিটার, সালারে দেখতে পাচ্ছি 19 মিলিমিটার, কাটোয়াতে দেখতে পাচ্ছি 18.4 মিলিমিটার, মন্ত্রেশ্বরে দেখতে পাচ্ছি 17.4 মিলিমিটার এবং পলাশীতে যদি আমরা লক্ষ্য করি দর্শক 14 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আর একটু যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে দেখতে পাচ্ছি 12 মিলিমিটার, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা রানাঘাটে দেখতে পাচ্ছি দর্শক 12 মিলিমিটার, এদিকে ভাটপাড়াতে 8 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এদিকে পশ্চিমের জেলাগুলি যদি লক্ষ্য করি দর্শক, বাঁকুড়া, ইন্দুপুর, বিষ্ণুপুর, কৌতুলপুর, সোনামুখী, এদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, শালতোড়া, আসানসোল, এদিকে দেখতে পাচ্ছি জামতারা, এই সমস্ত জায়গায় বন্ধুরা মাঝারি বা জায়গায় ভারী বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু এগিয়ে যাই, আজ রাতের দিকে যদি একটু যাই তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে মূলত বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি। তাছাড়া কলকাতাতে দেখতে পাচ্ছি আমরা দর্শক 4 মিলিমিটার, সেই সঙ্গে বাংলাদেশের খুলনাতে 9 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাতের আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি। এদিকে সাতক্ষীরাতে দেখতে পাচ্ছি আমরা 12 মিলিমিটার, এদিকে পশ্চিমবঙ্গের হাবড়াতে 4 মিলিমিটার, ভাটপাড়াতে দেখতে পাচ্ছি 10 মিলিমিটার, যশোর দেখতে পাচ্ছি 8 মিলিমিটার, নড়াইলে দেখতে পাচ্ছি 8.5 মিলিমিটার, চিলতামারিতে দেখতে পাচ্ছি 9 মিলিমিটার, মোংলাতে দেখতে পাচ্ছি 9 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আজ লক্ষ্য করা যাচ্ছে।
তো বন্ধুরা, আমরা যদি একটু দেখি আগামীকাল অর্থাৎ শুক্রবার 8ই মে, তাহলে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দেওঘর, ধানবাদ, বাঁকুড়া, এদিকে নদিয়ার কৃষ্ণনগর, বর্ধমান, বোলপুর, সালার, বহরমপুর, তেহট্ট, দেখতে পাচ্ছি বনগাঁ, ভাটপাড়া, কলকাতা, বসিরহাট, চন্দ্রকোনা, খড়গপুর, পাঁশকুড়া, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। এদিকে খুলনা, পিরোজপুর, বরিশাল, লোহাগড়া, যশোর, মাদারীপুর, ফরিদপুর, ঝিনাইদহ, ঘিওর, ঢাকা, নরসিংদী, এদিকে দেখতে পাচ্ছি বগুড়া, ময়মনসিংহ ও রংপুর, রায়গঞ্জ, পূর্ণিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এই জায়গাগুলোতে মূলত বৃষ্টিপাত জারি থাকবে আগামীকাল। আমরা যদি একটু দেখি আগামী 4 দিন আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। তো দর্শক, আগামী 4 দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা এখানে সতর্কতা লক্ষ্য করতে পারছি। দর্শক, এদিকে রাজশাহী, সেই সময় দেখতে পাচ্ছি আমরা ভাগলপুর, দেওঘর, ধানবাদ, সিউড়ি, এদিকে দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগর, বর্ধমান, ভাটপাড়া, বনগাঁ, বসিরহাট, কলকাতা, ডায়মন্ড হারবার, হলদিয়া, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ সীমান্তবর্তী এলাকাগুলিতেও কিন্তু ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস। এবং আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে আগামী 12 এবং 11ই মে বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত, এবং এই ঘূর্ণাবর্তটাই কিন্তু ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন, সঠিক আপডেটের সাথে সাথে আপনাদেরকে কিন্তু এখান থেকে জানিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন। ধন্যবাদ।